হয়ে গেছে। এতগুলো আজকে বেগুন সংগ্রহ করলাম, মাশাআল্লাহ অনেক। আমি এবার এক এক করে বেগুনগুলো সংগ্রহ করব, তো তোমাদেরও সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আমি সকালে আসলাম, এখন বাজে দেখো 6টা, খুবই সকাল। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তারপর আমি কিছু সবজি সংগ্রহ করব। তো আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ, এটা হলো বেগুনের বাগান, ধরো এক সাইডে আছে। তো এত পরিমাণে বেগুন ধরেছে যে তোমরা দেখলেই তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি দেখাই তোমাদের যে আমার ছাদ বাগানে কী পরিমাণে বেগুন হয়েছে, সেটা তোমাদের একটু ভালো করে দেখাই। তো এই যে দেখো, একটু ভালো করে দেখো আমার ছাদ বাগানে কী পরিমাণে বেগুনগুলো ধরেছে। তো এত পরিমাণে বেগুন ধরেছে যে এক ব্যাগ ভর্তি হবে, এত পরিমাণে বেগুন হয়েছে। তো একটু ভালো করে দেখাই, দেখো ঘিজ করে বেগুনগুলো আছে, প্রচুর বেগুন ধরেছে আমার ছাদ বাগানে। তো আমি এত বেগুন সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে, তারপরেও দেখো প্রচুর পরিমাণে বেগুনগুলো হয়। এই যে দেখো, তো এই যে দেখো প্রচুর পরিমাণে বেগুন হয় আমার ছাদ বাগানে। তো বেগুনে ভর্তি আমার ছাদ বাগানে। তো আজকে এই বেগুনগুলো আমি সংগ্রহ করব আমার ছাদ বাগান থেকে, এত পরিমাণে বেগুন হয়েছে। তো এই যে দেখো, এগুলো আমি সংগ্রহ করব। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে কী পরিমাণে বেগুন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে 3টা পেয়ারা হয়েছে বিশাল বড় বড় আকারের। তো এই যে দেখতে পাচ্ছ, এই পেয়ারাগুলো আমাকে ঢেকে দিতে হবে। তো আমি কিভাবে ঢেকে দিব সেটা তোমাদের দেখাবো। ঢেকে দিলে কি হয়, পেয়ারাগুলো সবুজ কালারটা একটু সাদা সাদা হয়। এখন যেমন একটু বেশি সবুজ, তো তখন একটু সাদা সাদা টাইপের হয়। তো চলো আমি আগে বেগুনগুলো সংগ্রহ করি, তারপর তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে আমি পেয়ারাগুলো কীভাবে ঢেকে দিই। তো আমি এবার এক এক করে বেগুনগুলো সংগ্রহ করব, তো তোমাদেরও দেখাই। তো এই যে দেখো, মানে ছাদ বাগানে বেগুন সংগ্রহ করা বা যে কোনো সবজি ফলন সংগ্রহ করা খুবই ভালো লাগে। তো আজকে আমি অনেকগুলো বেগুন সংগ্রহ করব আমার ছাদ বাগান থেকে। আর এদিকে আবার নতুন করে ফুল চলে এসছে বেগুনগুলোর। তো এই যে দেখো, প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে একটা চেয়ার ছিল একদম পানি দিয়ে ভর্তি। তো একটা ঝুড়ি নিয়ে এসেছি, একদম ভর্তি করে নিয়ে যাবো আজকে। আর এখানে দেখো একটা শশা হয়েছে, এই যে দেখো একটা শশা, আর এখানে একটা ফুল। এই যে একটা শশা দেখতে পাচ্ছ হয়েছে। আমি বেগুনগুলো আগে সংগ্রহ করে নেই। তো প্রচুর বেগুন ধরেছে, এগুলো আজকে সব সংগ্রহ করে নেব। তো চলো আমি আগে বেগুনগুলো সংগ্রহ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি এক ঝুড়ি বেগুন সংগ্রহ করলাম, মানে প্রচুর বেগুন সংগ্রহ করলাম, ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। এতগুলো আজকে বেগুন সংগ্রহ করলাম, মাশাআল্লাহ অনেক বেগুন সংগ্রহ করলাম। আর এখনও দেখো কত বেগুন আছে ছোট ছোট, এগুলো কদিন পরে সংগ্রহ করব। তো আজকে দেখো এক ঝুড়ি বেগুন সংগ্রহ করেছি, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ছাদ বাগানে কার কার এরকম এত প্রচুর পরিমাণে বেগুন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যা দেখো আমি কতগুলো বেগুন সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো বেগুন সংগ্রহ করা হয়ে গেল। এবার এইদিকে দেখো করলাগুলো হয়েছে, তো এই করলাগুলো সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো প্রচুর করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো এই দিকে একটা, উপরের দিকে একটা করলা, এই যে তো এই যে দেখো এখানে একটা করলা হয়েছে, কিন্তু আমার হাতের নাগালের বাইরে। তো এটা সংগ্রহ করে নিচ্ছি।
আর এইদিকে দেখো কত বড় একটা ঝিঙে হয়েছে। তো এটা আর দুদিন পরে আমি সংগ্রহ করব। তো বিশাল একটা বড় ঝিঙে হয়েছে। তো এটা থাক, আমি দুদিন পরে এই ঝিঙেটা সংগ্রহ করব। আর ঝিঙে কালারটা সবুজ, তো বোঝাই যায় না কোথায় কোথায় হয়েছে। তো মাশাআল্লাহ এখানেও একটা হয়েছে। এই যে দেখো, এই যে একটা ঝিঙে হয়েছে। এই যে একটা করলা হয়েছে। মানে ছাদ বাগানে প্রচুর করলা সবজি হয়। তো যাই হোক, এই দুটো আজকে সংগ্রহ করে নিলাম। আর এখানে একটা ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সটা সংগ্রহ করে নিচ্ছি। ছাদ আসলেই এক ঝুড়ি সবজি হবেই, এটা একদম ছাদ বাগানের বৈশিষ্ট্য। যদি তোমরা ছাদ বাগান করে থাকো তাহলে দেখবে প্রতিদিন তোমরা এক ঝুড়ি করে সবজি সংগ্রহ করতে পারবে। তো এই যে দেখো, আজকে রান্না করার জন্য করলাটা আমি নিয়ে নিলাম। তো এই কটা হয়ে যাবে। এদিকে দুটো ঢ্যাঁড়সও সংগ্রহ করে নিলাম। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো দেখো, এই মরিচের গাছটা আমার ছাদ বাগানে এত মরিচ হয়েছে। এই যে দেখো ভর্তি মরিচ, বুঝতে পারছি না যে তোমরা মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু প্রচুর মরিচ হয়েছে। এই যে দেখো মাশাআল্লাহ, খুবই ভালো লাগে সকাল সকাল এসে, এত সকালে এসে দেখবে ছাদ বাগানে প্রচুর সবজি হয়ে আছে আর সংগ্রহ করা খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, সকালবেলা এসে দেখি গাছগুলোয় দেখো মরিচগুলোয় কত সুন্দর পানি জমে আছে, ভালোই লাগে দেখতে। তো গাছটা দেখো মানে খুব দারুণ একটা মরিচ গাছ আমার ছাদ বাগানে হয়েছে। আর প্রচুর মরিচ ধরেছে, আর গোল 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 মরিচগুলো হয়েছে, খুবই সুন্দর লাগে। তো তোমাদের কেমন? আর আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে যে লেবুগুলো আছে, তো লেবুগুলো পুরো পেকে গেছে। এই যে দেখো অনেক লেবু পেকে গেছে। তো লেবু দুটো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো দুটো লেবুও সংগ্রহ করে নিচ্ছি। আর এখানে যে পাট শাকটা আছে, এই যে দেখো পাট শাকটা, তো এই পাট শাকটা সংগ্রহ করিনি, তো আজকে করতে হবে পাট শাকটা সংগ্রহ। তো চলো লেবু দুটো রেখে পাট শাকটা সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো প্রচুর পাট শাক হয়েছে এখানে, তো পাট শাকটা একটু সংগ্রহ করে নিচ্ছি। তো আমার ছাদ বাগানে আরও দুটো বেডে পাট শাক ছিল, কিন্তু সেই দুটো গাছে ঝিঙে হয়েছে, তো পাট শাকগুলো তুলে ফেলে দিয়েছি, ওই জন্য আর হয়নি। তো একটা বেডেই আছে এখন। তো একটা বেডে অনেক হয়েছে পাট শাক। এই যে দেখো কতগুলো পাট শাক সংগ্রহ করে নিলাম। তো এই সাইডেও আছে। প্রচুর পাট শাক হয়েছে। তো এখানে আমি কিছু পাট শাকও সংগ্রহ করে নিলাম। তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানে সবজি সংগ্রহ করা। তো মাশাআল্লাহ অনেক সবজি সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সবজি পেতে অবশ্যই তোমাদেরও ছাদ বাগানে সবজি চাষ করা শুরু করে দাও। তো চলো, আমার সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে। আর আমি যে বললাম পেয়ারাগুলো আমি একটু ঢেকে দেবো, তো এখন দেবো না, একটু পরে এসে দেবো। সেটা তোমাদের সঙ্গে আমি কীভাবে পেয়ারা ঢেকে দিই, তারপর সেই পেয়ারাগুলো একটু সাদা সাদা হয়, তো সেই ভিডিওটা তোমাদের দেবো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকে এখানেই শেষ করলাম। একটু পরে তোমাদের দেখাবো পেয়ারা আমি কীভাবে ঢেকে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।